সম্পূর্ণ ফ্রিতে আজকে এর তৃতীয় পর্ব। এই পর্বে আমি আপনাদের বেশ কিছু নতুন আপগ্রেডেশন দেখাবো। ওকে, সো ইতিমধ্যে আমরা বেশ কিছু অপশনের কাজ করে ফেলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ফর্মটি আছে, অর্থাৎ বায়ার যে ফর্মটি ফিল আপ করবে সেখানে প্রাইস অপশনে এখানে ডলারের সিম্বলটি দেখা যাচ্ছে। সো আমরা এখানে ডলারের সিম্বল দেখাতে চাচ্ছি না, আমরা প্রাইস দিয়েছি হচ্ছে বিডিটিতে। সো বিডিটি সিম্বলটাই আমরা এখানে দেখাতে চাচ্ছি। সো সেজন্য আমাদের এখানে কি করতে হবে জাস্ট সেটি আপনাদের এই মুহূর্তে আমি সলভ করে দিব। ওকে, সো আমরা চলে যাব হচ্ছে ডান সাইডে যে অপশনটি আছে, দেখেন এখানে হচ্ছে মূলত এই ওয়েবসাইটের ব্যাকএন্ড, এখানে লেআউট অপশনে চলে যাবেন। ওকে, সো লেআউট থেকে আমাদের কিছু সেটিং চেঞ্জ করতে হবে। সো আমরা এখান থেকে লেআউট অপশনে চলে আসলাম। যখন আমরা এখান থেকে লেআউট অপশনে আসলাম, এখানে আপনারা দেখতে পাবেন যে পেমেন্ট যে অপশন, মূলত এটি হচ্ছে থিম অপশনের মধ্যে দেখবেন হচ্ছে পেমেন্ট অপশন। সো পেমেন্ট অপশনের মধ্যে এখানে বেশ কিছু পেমেন্টের আইটেম আছে, যেমন পেপ্যাল, মেইল, তারপর হচ্ছে পেমেন্ট অপশন। সো এগুলো আমরা আপাতত কিছু চেঞ্জ করতেছি না, আমরা জাস্ট হচ্ছে এখানে যে কারেন্সি অপশন, এই কারেন্সি অপশন থেকে আমরা এখানে জাস্ট ইউএসডিটি আছে, এই ইউএসডিটিকে আমরা চেঞ্জ করে বিডিটিতে আমরা কনভার্ট করব। ওকে, এখানে জাস্ট আমরা বিডিটি লিখে দিলাম, এখানে আগে ছিল হচ্ছে ইউএসডি। ওকে, সো এখানে আমরা জাস্ট বিডিটি লিখে দিলাম। এবং সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে শিপিং অপশন। শিপিং অপশনটা মূলত হচ্ছে যে কুরিয়ার চার্জ অথবা হচ্ছে আপনার ডেলিভারির যে ফি, সেটি মূলত আমরা এখানে জাস্ট 100 লিখে দিলাম। ওকে, এরপরে আমাদের ওয়েবসাইটে কি চেঞ্জেস আসছে সেটি আমরা দেখব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডলারের যে সিম্বলটি সেটি এখনও চেঞ্জ হয়নি, বাট হচ্ছে পেমেন্টের যে অপশন অর্থাৎ হচ্ছে ডেলিভারি চার্জের যে অপশন সেটি কিন্তু চেঞ্জ হয়েছে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে থিমে। আমাদের এখানে দেখেন লেআউটের নিচে হচ্ছে থিমের পরে জাস্ট আমরা যদি কাস্টমাইজ করতে চাই, তখন মূলত হচ্ছে এই ওয়েবসাইটের যে HTML যে কোড সেটি আমরা দেখতে পাবো। সো আপনি যদি আপনার পিসি থেকে জাস্ট Ctrl+F দিয়ে সার্চ করেন, জাস্ট Ctrl+F দিয়ে যদি সার্চ করেন এবং এখানে টাইপ করেন জাস্ট ইউএসডিটি। ওকে, ইউএসডি, সরি আমি এখানে বারবার ইউএসডিটি বলতেছিলাম, এখানে হবে হচ্ছে ইউএসডি। ওকে, জাস্ট ইউএসডি আমরা যদি সার্চ করি, একটু নিচে স্ক্রলিং করি, তাহলে আমরা জাস্ট এই যে বিডিটির যে অর্থাৎ প্রাইসিংয়ের যে অপশনটা সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পারবো, বিভিন্ন কান্ট্রির যে প্রাইসিং সেটি আমরা দেখতে পারবো যদি একটু এখানে সার্চ করেন একেবারে নিচের দিকে। বাট আবার যদি আমরা এখানে লিখি যে ইউএসডি, ওকে, জাস্ট আমরা যদি ক্যাপিটাল লেটারে লিখি, ওকে ইউএসডি। ওকে, সো এখান থেকে ইউএসডি লিখলাম, দেন হচ্ছে এন্টার যদি দেই, দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ডি, তারপর হচ্ছে ইউএসডিটি কোড, মানে হচ্ছে এখানে যে ইউএসডির কোড সেগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে আইএনআর এর কোড দেওয়া আছে, অন্যান্য বিভিন্ন দেশের যে কান্ট্রির যে কারেন্সি তার কোডটা এখানে কিন্তু ইনপুট করা আছে, কিন্তু এখানে বিডিটির কোনো কোড ইনপুট করা নেই, যার কারণে হচ্ছে আমরা এখানে চাইলেও আমাদের বিডিটি সিম্বলটি দেখতে পাচ্ছি না। সো আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে, আমি জাস্ট যেভাবে করতেছি ঠিক আপনারা সেইভাবেই করবেন। ওকে, এখানে যে কোনো একটা কারেন্সি আপনার এখান থেকে কপি করতে হবে। সো এখান থেকে এই যে কমা অপশনটি আছে, জাস্ট এখান থেকে কমা অপশন থেকে পরবর্তী কমা পর্যন্ত আমরা কপি করলাম, কপি করে এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে জাস্ট হচ্ছে এইডির জায়গায় হচ্ছে বিডিটি, তারপর হচ্ছে কোড সেকশন বিডিটি। এরপরে দেখেন এখানে একটি সিম্বল আছে অর্থাৎ কারেন্সির সিম্বল। তো আমরা বিডিটির যে কারেন্সির যে সিম্বল তার যে কোড অর্থাৎ HTML কোড সেটি আমরা গুগল থেকে সার্চ করে আমরা এখানে নিব। আমরা যদি সার্চ করি যে বিডিটি HTML কোড, তাহলে কিন্তু আমরা এই কোডটি পেয়ে যাব। এখানে জাস্ট এই কমা পর্যন্ত, সরি কোলন পর্যন্ত আমরা কপি করলাম এবং হচ্ছে এখানেও আমরা জাস্ট এই কোডটি চেঞ্জ করে এখানে যে ইউডির যে কোডটি ছিল সেটিকে আমরা চেঞ্জ করে আমাদের কোডটি আমরা দিয়ে দিলাম এবং এখানে একটা বাড়তি কমা ছিল, এটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, মানে হচ্ছে আগে যে অবস্থায় ছিল সেইভাবেই আমরা এখানে কপি করে দিয়েছি, শুধু আমাদের কোড বসিয়ে দিয়েছি এবং এখানে ছিল হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, এখানে আমরা জাস্ট বিডিটি বসিয়ে দিলাম অর্থাৎ বাংলাদেশি টাকা লিখে দিলাম। ওকে, এরপরে জাস্ট আমরা যদি সেভ করি তাহলে দেখবেন প্রসেসিং হইতে কিছু সময় লাগবে।
ওকে, সো দেখা যাচ্ছে 1 মিনিট বা 1.5 মিনিট সময় লাগতে পারে। সো এটা যখন প্রসেসিং হয়ে সাকসেসফুলি সেভ হয়ে যাবে, যদি এখানে সেভ না হয় তাহলে কিন্তু আবার আপনার কারেক্টলি কোডগুলো বসাতে হবে। এরপর যদি আমরা এখানে রিফ্রেশ দিই, দেখেন এখানে আমাদের যে সিম্বল অর্থাৎ বিডিটির যে সিম্বল সেটি কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, সো এই কাজটি খুবই আপনাদের সাবধানতার সাথে করতে হবে। যদি আপনার এখানে একটি কমা বা ফুল স্টপ অথবা একটি স্পেসও বেশি হয় তাহলে কিন্তু আপনার এটি কোডিং অর্থাৎ আপনার ওয়েবসাইট ঠিকভাবে কাজ করবে না। ওকে, এখানে ইরর দেখাবে, আপনি এখানে সেভই নেবে না। যদি আপনি একটা স্পেস বা একটি ক্লোন অথবা কোনো কিছু একটু বেশ বাড়তি করেন তাহলে কিন্তু এখানে সেভই নেবে না। ওকে, সো আমরা আমাদের লেআউট অপশনে যদি আরেকবার চেক করি, ওকে, চেক করে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে বিডিটি দিয়েছিলাম, আমরা এখানে 100 টাকা দিয়েছিলাম, আমরা এখানে চাইলে এটাকে ডেলিভারি কস্ট বা হচ্ছে শিপিং চার্জ এটা 120 করে দিলাম। ওকে, সেভ এবং হচ্ছে পরবর্তীতে আমরা সেভ করে দিলাম। তাহলে আমাদের আবার যদি আমরা এখানে রিলোড দিই তাহলে দেখতে পারবেন এখানে আমাদের 120 টাকা হয়ে গেছে শিপিং ফি। ওকে, সো এরপরে আমরা যে কাজটি করব, এখানে পরবর্তী যে পেমেন্টের যে অপশনগুলো এগুলোকেও কিন্তু আমরা এখান থেকে ধাপে ধাপে হচ্ছে আপডেট করব। ওকে, সো আমরা যদি আরেকটু রিফ্রেশ দিয়ে আপনাকে দেখাতে চাই। ওকে, আমরা একটা পোস্টে যাই। ওকে, আচ্ছা, এখানে আমরা লেআউট অপশনে যে ছিলাম আরেকটি পেজে। ওকে, সো এখান থেকে আরেকটা আপনাদের আপডেট আমি করে দিচ্ছি। এর আগে যে আমরা চেক আউটের পেজটা করেছিলাম, এখানে মূলত হচ্ছে আমাদের কিছু একটা ইরর ছিল, সেটি হচ্ছে এখানে কমেন্ট সেকশন অর্থাৎ এই পেজে আমরা কাউকে কমেন্ট করতে অ্যালাউ করব না। ওকে, সো সেজন্য আমরা এখানে অ্যালাউ অপশনটাকে বাদ দিয়ে অর্থাৎ রিডার যারা অর্থাৎ ভিজিটর যারা তারা এখানে কমেন্ট করতে পারবে না, অর্থাৎ চেক আউটের নিচে কোনো কমেন্ট করতে পারবে না। আমরা জাস্ট এটিকে ডোন্ট অ্যালাউ দিয়ে রাখতেছি, জাস্ট এখানে ডোন্ট অ্যালাউ শোয়িং। ওকে, অ্যান্ড দেন আমরা নেক্সট কার্ট যে পেজটি করেছিলাম সেই পেজেও আমরা এখান থেকে ডোন্ট অ্যালাউ এটিকে আমরা দিয়ে দিলাম। ওকে, জাস্ট আপনার হচ্ছে কার্ট পেজ এবং হচ্ছে চেক আউট পেজে আমাদের যারা রিডার থাকবে বা ভিজিটর থাকবে তারা যাতে কমেন্ট করতে না পারে, ঠিক আছে। পোস্টের নিচে কমেন্ট করলো বা প্রোডাক্টের নিচে কমেন্ট করলো, রিভিউতে কমেন্ট করলো সেটা ঠিক আছে, কিন্তু হচ্ছে কার্ডের নিচে যে তারা কমেন্ট করবে সেটাকে আমরা বন্ধ করে দিলাম। ওকে, এরপর যদি আমরা ফাইনালি আবার ওয়েবসাইটটা আরেকবার ভিজিট করি এবং হচ্ছে এখানে চেক আউট অপশনে যাই, জাস্ট চেক আউটে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম এবং হচ্ছে চেক আউটে যদি আমি এরপরে ক্লিক করি, ওকে, এখান থেকে আমি জাস্ট চেক আউটে ক্লিক করলাম, তাহলে এখানে কিন্তু আমাদের একটা ফর্ম দেখাবে। যে ফর্মটা হচ্ছে এখানে আপনার নাম, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার, পোস্ট কোড, আমরা এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে পোস্ট কোড। ওকে, এখানে একটি পোস্ট কোড দিব, তারপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট, অর্থাৎ এখানে যে ফর্মটি আছে সেটি আমরা এখানে ফুল করে দিলাম। ওকে, সিটি, কান্ট্রি। ওকে, সো এটি আমাদের ফুলফিল হয়ে গেছে। তো এখানে আমরা একটি জাস্ট হচ্ছে অর্ডার করব জাস্ট। ওকে, সো এখানে দেখেন অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে, আমরা জাস্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে কনফার্ম করলাম এবং প্লেস অর্ডার করলাম। জাস্ট দেখা যাচ্ছে এখানে একটি পেজ ওপেন হয়েছে। ওকে, এই পেজটি হচ্ছে বায়ার বা যে ক্রেতা সে মূলত হচ্ছে ডাউনলোড করে রাখবে অথবা পিডিএফ আকারে সেভ করে রাখবে। ওকে, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেভ করবেন। ওকে, জাস্ট অর্ডার এখানে সেভ করলাম। তো এই ফর্মটি মূলত হচ্ছে আমার আমার ডেস্কটপে হচ্ছে সেভ হয়ে আছে এবং হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে পার্টগুলো সেটি দেখাবো। ওকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।